শবে কদরের ইবাদত নসিব করো আল্লাহ। সেই দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো আল্লাহ। গুনাহ মাফ না হয়ে যেন রমজান শেষ না হয়। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান পেল আর গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ বলেন হাদিসের মধ্যে না পড়ি রমজান যাওয়ার আগেই আমাদের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ঘরের মধ্যে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করো আল্লাহ। আখিরাতের ভয় পয়দা করে দাও, কবরের ভয় পয়দা করে দাও আল্লাহ। কবরের নির্যাতন সহ্য করে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এই রমজান যেন আমাদের শেষ রমজান না হয়, আমাদের জীবনে বারবার রমজান মুবারক দান করো। রমজানের ইবাদত নসিব করো, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। রমজান মাসের ফিলিস্তিনের মধ্যে নিরীহ মা বোনেরা শহীদ হয়ে যাচ্ছে, নিরীহ মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে বারবার ইহুদিদের হাতে। আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, এই বারবার ইহুদি থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করো, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে মুসলিমদেরকে হেফাজত করো, সারা মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক করো আল্লাহ। আমাদের গুনাহের কারণে আজকে আমরা বিভিন্ন আযাবের সম্মুখীন, আমাদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করো, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন। আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমিন। আমলকে সুন্নাত মোতাবেক করে দাও। রমজানের বাকি দিনগুলি বিশেষভাবে গুনাহ মুক্ত কাটানোর তৌফিক দান করো। আমিন। আল্লাহ যখন তোমার দরবারে যাওয়ার সময় হয় মেহরবানি করে আমাদের সকলকে ঈমানি দরুদ নসিব করো। আমিন। আমাদের আত্মীয়-স্বজন মধ্যে রেখা পিতা-মাতা দাদা চলে গেছে দুনিয়া থেকে, তাদেরকে মাফ করে দাও। আমিন। তাদের কবর আযাবকে মাফ করে দাও। আমিন। রমজানের বরকতে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দাও। আমিন। তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ কায়েম করে দাও। আমাদের যখন মৃত্যুর সময় হয় মেহরবানি করে আমাদেরকে ঈমানি দরুদ নসিব করো। আমিন। কালেমার দরুদ নসিব করো আল্লাহ। মেহরবানি করে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করো। আমিন। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। আমিন। আল্লাহ সবার দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। আমিন আমিন।